ভগবানের পূজা ও ভগবানের উদ্দেশ্যে বানানো ভোগ মানে আমাদের মনে আসে ভক্তি নিষ্ঠা ভরে পূজা করা ও তার সাথে শুদ্ধ বস্ত্র, পরিষ্কার পরিচ্ছন্ন স্নান না করে বাসি কাপড়ে ভগবানের ভোগ রান্নার কথা আমরা ভাবতেই পারি না। কিন্তু পুরীতে ভগবান জগন্নাথ এমনটাই করতে আদেশ করেছিলেন তার এক পরম ভক্তকে। কিন্তু জানেন কি এমন কথা তিনি কেন বলেছিলেন? যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আরও ভালো ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে। চলুন জানা যাক আজকের কাহিনী। অনেক দিন আগেকার ঘটনা। এক মহিলা শিশুকাল থেকেই শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার বাবা ছিলেন একজন পূজারী। তিনি ছোটকাল থেকেই তার বাবাকে পূজার কাজে সাহায্য করতেন। একদিন তার পিতার মৃত্যু ঘটে। তারপর থেকেই সেই মহিলা পুরীর জগন্নাথ মন্দিরের পাশের এলাকায় একটি ছোট্ট কুটিরে বসবাস করতে থাকেন। জগন্নাথ দেবকে পূজা করার সাথে সাথে তিনি জগন্নাথ দেবকে পুত্র স্নেহে ভালোবাসতেন। জগন্নাথ দেবের পূজার সময় তিনি নানান ধরনের ফল ও বাদাম নিবেদন করতেন প্রভুকে। তিনি একদিন ভাবলেন তার নিবেদন করা ফল ও বাদাম খেয়ে তার পুত্রের হয়তো পেট ভরে না, তাই একদিন তার ইচ্ছে হলো নিজের হাতে কিছু বানিয়ে প্রভুকে খাওয়াতে। প্রভুকে তার ইচ্ছের কথা জানান। তারপর তিনি ভোর 3টের সময় উঠে স্নান না করেই, ঘর বাড়ি পরিষ্কার না করেই তাড়াতাড়ি জগন্নাথের জন্য ভোগ বানাতেন, যাতে ভগবানের খেতে দেরি না হয়। প্রভু ভক্তের এহেন ইচ্ছা দেখে বালক বেশে তার গৃহে উপস্থিত হলেন। সেই দিন তিনি খিচুড়ি রান্না করেছিলেন, আর সেই খিচুড়ি মহানন্দে জগন্নাথ দেব তৃপ্তি ভরে খেয়েছিলেন। এই মহিলা কে জানেন? তিনি হলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত কর্মাবাই। পরের দিন স্বপ্নে দেখা দিয়ে ভগবান বললেন, মা, আপনার বানানো খিচুড়ি আমার খুব পছন্দ হয়েছে। প্রতিদিন সকালে আপনার বানানো খিচুড়ি আমি খেতে চাই। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন এক সাধু কর্মাবাইকে স্নান না করেই খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে দেখেন। তিনি কর্মাবাইকে নিষেধ করে বলেন যে প্রভুর ভোগ রান্না এবং নিবেদনের আগে বিশুদ্ধ হওয়া খুবই জরুরি। পরের দিন সাধুর কথা মতো কর্মাবাই স্নান সেরে নিয়ম মেনে যখন জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেন, তখন বেলা গড়িয়ে মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে গিয়েছিল। এদিকে সকাল থেকে কিছু না খেতে পেয়ে জগন্নাথ দেবও ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন। কর্মাবাইয়ের খিচুড়ি হতেই গপ গপ করে সেই খিচুড়ি খেয়ে মন্দিরে ফেরেন। পুরোহিতরা দেখেন যে জগন্নাথ দেব দুপুরের কিছুই খাচ্ছেন না খাবার, তার মুখে খিচুড়ি লেগে রয়েছে। জগন্নাথকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাধুর কীর্তি কথা পুরোহিতদের বলেন। তার মুখে সমস্ত কথা শুনে মন্দিরের পুরোহিতরা লজ্জিত হন এবং অনুতপ্তও হন। কর্মাবাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন যে তিনি যেন আগের মতোই সকাল সকাল স্নান না সেরেই খিচুড়ি রান্না করেন জগন্নাথের জন্য। একদিন হঠাৎই পুরোহিত মশাই মন্দির খুলে দেখলেন জগন্নাথ দেব কাঁদছেন, তার মুখমণ্ডল বেয়ে জল পড়ছে। কারণ জিজ্ঞেস করতে পুরোহিতজিকে জগন্নাথ দেব জানালেন তার মা কর্মাবাই আজ স্বর্গগত হয়েছেন। এখন তাকে কে খিচুড়ি ভোগ খাওয়াবে? তাহলে কি এবার থেকে তাকে সকালে অভুক্তই থাকতে হবে? তখন পুরোহিতজি বললেন, প্রভু, আপনি অভুক্ত থাকবেন কেন? আপনার সেবা দাসরা থাকতে আপনাকে আমরা আপনার মায়ের অনুপস্থিতি অনুভব করতেই দেব না। সেই থেকে আজও জগন্নাথ দেবকে সকালের ভোগে খিচুড়ি দেওয়া হয়। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।